কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি মেলবেট ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। একটি মেলবেট ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অথবা অন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকবেন, আর ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, এটা সার্চ করবেন। তারপর আপনার কাছে এরকম একটি অপশন আসবে, সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করা শেষ হলে অ্যাপসটিতে প্রবেশ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি একে একে। তারপর উপরে লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন পাবেন, সেখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হচ্ছে মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন। তাই এখানে বাই ফোন সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন। আর একটি কথা বলে রাখি, আপনি যদি একই মোবাইল নাম্বার দিয়ে আগে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনাকে অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। তারপর বাংলাদেশি টাকা বিডিটি এরকমই থাকবে। নিচে স্পোর্টস, এটাও চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি 100% সেফ থাকে। আজকে আমি আপনাকে একটি স্পেশাল প্রোমো কোড দিয়ে দেব। প্রোমো কোডটি হচ্ছে BN200। আমি লিখে দিয়েছি, আমি যেভাবে লিখছি এভাবেই লিখবেন। উপরে দেখতে পাচ্ছেন আমি প্রোমো কোডটি লিখে দিয়েছি, আমি যেভাবে লিখেছি আপনিও সেভাবেই লিখবেন। আপনি বিভিন্ন সময় বিভিন্ন বোনাস পাবেন এই কোডটি ব্যবহার করলে। আজকে আমি আপনাকে একটি স্পেশাল প্রোমো কোড দিব। উপরে দেখতে পাচ্ছেন আমি প্রোমো কোডটি লিখে দিয়েছি, আমি যেভাবে লিখেছি এইভাবে লিখবেন। এই প্রোমো কোডটি দেওয়ার ফলে আপনার ডিপোজিটে কোনো প্রবলেম হবে না। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক পাবেন, সাথে সাথে 130% বোনাস পাবেন। প্রথম ডিপোজিটে 130% বোনাস, অর্থাৎ আপনি যদি 5,000 টাকা ডিপোজিট করেন তাহলে 7,500 টাকা পাবেন এবং টোটাল 12,500 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। এছাড়া প্রতি শুক্রবারে বোনাস পাবেন, আপনার জন্মদিনে বোনাস পাবেন। তারপর নিচের ফাঁকা অংশে এইখানটাতে টিক দিবেন, এই সবুজ বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেন্ড কোডে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এই জায়গায় বসাবেন। কোডটি বসানো হয়ে গেলে তারপর কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোড নিবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এটাতে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন। এগুলো হারিয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। এর জন্য একটু যত্ন সহকারে এগুলো লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এর জন্য নিচে এই জায়গাটাতে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন মেন আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল। এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। তারপর ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ফর্ম আসবে, এটা ফিল আপ করতে হবে। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন। তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এর জন্য প্রথমে সাল সিলেক্ট করে নেবেন, তারপর মাস, তারপর তারিখ লিখবেন। তারপর আপনার আইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর এই রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন।
ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না এটা মোবাইল নাম্বার দিলে। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর একটা ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দিবেন। আমি বসিয়ে নিচ্ছি। তারপর এখানে ইস্যুড বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর দেখবেন সব ঠিক আছে কিনা, ভালো করে একটু চেক করবেন যে সব ঠিকঠাক আছে কিনা। তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তারপর একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন। এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে, ডিপোজিট করার অপশনটা আমি বলে দিচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন বিকাশ, নগদ, রকেট সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। এখান থেকে বিকাশে ডিপোজিট করতে চাইলে এই বিকাশ অপশনটিতে ক্লিক করবেন। তারপর উপরে যত টাকা ডিপোজিট করতে চান তত টাকা লিখবেন। নিচে যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন ওই নাম্বারটি লিখবেন। তারপর এই শেষ ঘরে ট্রানজ্যাকশন আইডি লিখবেন। বিকাশে ক্যাশ আউট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা এইখানে বসিয়ে দেবেন। আর এই যে নিচে এই নাম্বারে ওদেরকে ক্যাশ আউট করতে হবে। এখানে এক এক সময় এক এক নাম্বার দেওয়া থাকবে, যখন যে নাম্বার দেওয়া থাকবে তখন সেই নাম্বারেই ক্যাশ আউট করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং আপনারা এই অ্যাপসটির মাধ্যমে বেকারত্ব দূর করতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।